কোরআন খোলার সঙ্গে সঙ্গে কি পাওয়া যায়? কোরআন খুলবেন সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটা অক্ষর প্রথমে এসে গেল বা, আবার যেন কোরআনটার শেষ দিকে যখন যাবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন পাওয়া গেল, বা আর সিনকে যুক্ত করলে বাস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন গোটা বিশ্ব মানবের জন্য এই 30 পারা কোরআনটাই যেন সাফিসিয়েন্ট হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন, ভালো করে বুঝুন। আপনি যদি না বুঝেন তাহলে আমি এমনি করে বুঝাই। এই যে মোবাইল দেখছেন, আজকাল আধুনিক যুগে দেখা যায় মানুষ বলছে মোবাইলে সব কিছু আছে। মানুষ বলছে মোবাইলে সব পাওয়া যায়, সব পাওয়া যায়, সমস্ত সব কিছু মোবাইলে পাওয়া যায়। মানুষ বলছে, কথা বুঝেন কি রে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ এইটা বলছে মোবাইলে সব কিছু পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেছেন ইহুদিদের মধ্যে 70,000 যেন ইহুদি যেন দাজ্জাল তৈরি হবে। দাজ্জাল মার্কা ইহুদিরা নানা রকমের যেন যন্ত্র তারা আবিষ্কার করবে, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কোরআনের আলোতে যাতে জীবন তারা তৈরি করতে না পারে, এই জন্য সেই যন্ত্র আবিষ্কার করে তাদের হাতে যেন তুলে দেওয়া হবে। আর তারা সে সময় দেখা যায় কোরআনের আলোতে থাকা দূরে থাক, কোরআনের প্রতি ঈমানই থাকবে না। তারা যেন সেই সমস্ত যন্ত্রের প্রতি যেন ঈমান নিয়ে আসবে। আজকে যদি দেখা যায় মোবাইলের মধ্যে সমস্ত সব কিছু থাকে, তাহলে আল্লাহ বলেছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সব আছে, আমি সব কিছু বলে দিয়েছি, সব কিছু ঢুকিয়ে দিয়েছি। তাহলে এই আয়াতের প্রতি আর বিশ্বাস থাকে না, যার জন্য এখন কোরআনটাই হচ্ছে যথেষ্ট পৃথিবীর মানুষের জন্য। বা আর সিম দিয়ে বাস বাস মানে যথেষ্ট, বাস আর কিছুর দরকার নাই। কথা বুঝুন কি? এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের ইহকাল আর পরকালের জন্য সুন্দর একটা জীবন তৈরি করার জন্য কোরআনুল কারীম। যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন আর একটি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা যখন আপনি এবার শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, তারপরে এবার তেলাওয়াত শুরু করছেন কি দিয়ে? তেলাওয়াত শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, সেই আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। এই স্টেজে যত উলামা এসছেন, যত মুকাররির এসছেন, যত বক্তা এসছেন, সেই সমস্ত আলেমেরা স্টেজে আসার পরে লাউড স্পিকারে মুখ দিয়ে যেন বলে দিলেন ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু। আবার কেউ যেন বললেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালাম। আবার যেন কেউ বললেন এই স্টেজে এসে যেন কেউ বললেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। যেমন আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, তেমনি বক্তৃতাও শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। এবার জানাজার নামাজ শুরু হলো কি দিয়ে? জানাজার নামাজ শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে। এমনি করে ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এমনি করে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, সব সালাতগুলি যেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল। নামাজ শুরু হলো আল্লাহর প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল সমস্ত কাজ। এবার আল্লাহ পাক এই কথাটাকে সুন্দর করে বুঝাচ্ছেন মানুষকে, বিশ্ব মানবকে আল্লাহ পাক বুঝাচ্ছেন। কোরআন অন্য জায়গায় বলা হয়, কিভাবে বলা হয়? এমনি করে ফালিল্লাহিল হামদু রাব্বিস। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি অত গজল টজল গিয়ে সময় নষ্ট করতে পারি না। আমি কোরআন ছাড়া এত ভালো আর কিচ্ছু বুঝি না।
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহর চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর ভালো কথা কারোর কিছু হতেই পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনা একটু না, আপনারা বিরক্ত হন না তো? কারণ এই কথাটা কেন জিজ্ঞেস করছি, আমি অনেক জায়গায় ঠকা পড়েছি। 12 রবিউল আউয়াল, এই যে 12 রবিউল আউয়াল চলে গেল না, এই 12 রবিউল আউয়ালে আমি পশ্চিমবঙ্গের রাজধানীতে বক্তব্য রাখছি। জায়গাটার নাম হলো চীনা পার্ক, কলকাতা, রাজারহাট, নিউ টাউন, মদিনাতুল হজ হাউস, একেবারে থানার পাশে বক্তব্য হচ্ছে। তো সেই দিন আমার মজমুন ছিল, আলোচ্য বিষয় ছিল যে ইনশাআল্লাহ পড়লে লাভটা কি আছে। তো আব্দুল গফফার ওসি সাহেব তিনি থানা থেকে যেন চলে আসলেন, এসেই উনি আর বক্তৃতা শুনতে শুনতে আর অন্য কিছু কাজ করতে পারেননি, স্টেজে আসছেন। এসে যেন ওনারা অন্য একটু মোজহাবের মানুষ, তো এসেই বললেন আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বললে রাগটাগ করেন না তো আপনারা? আসলে খেপার অভাব নাই। খেপার অভাব আছে? অভাব আছে, কিন্তু আমলকারীর অভাব আছে। আছে না নেই বলুন? খেপা কেমন করে বোঝাবো? এখন দুনিয়াতে যে কত খেপা তৈরি হয়েছে, অনেক রকমের খেপা, নাকি ভাই? খেপা হয় দুই ধরনের, একটা হলো পুরো ম্যাট, পুরো ম্যাট, আর একটা খেপা হচ্ছে পাগল, হচ্ছে কেমন, কোনো সময় ঠিক বলে কোনো সময় ভুল বলে। এই দুই খেপা আমি বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটো হয়ে, না না আরে তোমরা তাকিয়ে দেখছো না ভাই, এটা এক্সাম্পল দিচ্ছি। ওই দিকে একটা ন্যাংটা খেপা দাঁড়িয়ে আছে, একেবারে উলঙ্গ খেপাটা, আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে আপনার গামছা পরে, কথা বুঝেন কিনে। এই মধ্যেখানে দুই খেপার মধ্যে এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে। তো ওই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে সালাম দে, সালাম দে, মুলি সাহেব চলে যাচ্ছে, মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে। তো এখন কি করেছে, ওই গামছা পরা খেপাটাকে ন্যাংটা খেপা বলছে আমি তো ন্যাংটা, আমি উলঙ্গ, আমি কেমন করে সালাম দেব? তোমার পরনে গামছা আছে, তুমি সালাম দাও। তো ওর গামছা পরা খেপা কত বড় খেপা, ও নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গেছে। এখন ন্যাংটা যখন হলো তখন ওই খেপা গামছাটা আর হাতে রাখলো না, ওর পরনের গামছাটা খুলে নিয়ে ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিল। যেমন ছুড়ে দিয়েছে, ছুড়ে দিয়ে আমরা হাতে ধরে নিয়েছে গামছাটা, আর ওই খেপা গামছা পড়া খেপা এবার ন্যাংটো হয়ে গেছে। দেও বলছে তাড়াতাড়ি হুজুরকে সালাম দে, হুজুরকে সালাম দে। তো এ খেপা সালাম দেবে কি কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা। কেমন প্রতিযোগিতা শুরু করেছে? এখন এ গামছাটা হাতে ধরে বলছে তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুও উলঙ্গ আমি উলঙ্গ, তুও খেপা আমিও খেপা, তুও পাগল আমিও পাগল, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এখন এক সময়তে চীন যেন পাগল হয়ে গেল, চীনের গভর্নমেন্ট, ও বলছে চাঁদে আগে আমি পড়াবো, কথা বুঝলেন কি রে? এখন আমেরিকা বলল আমি কি আর অত ছোট খেপা, আমি সবচেয়ে বড় খেপা, আমিও চাঁদে পাঠাবো। রাশিয়া বলল আমি কেন চুপ থাকি, আমি কি নীরব খেপা থাকবো? না আমি চুপ খেপা থাকবো না, আমি ভালো খেপা হব। ও যেন চাঁদে পাঠালো। আমাদের এখন ইন্ডিয়ার কেটলিওয়ালা চাওয়ালা বলছে আমি কি অত ছোট খেপা, আমি কি চুপ থাকবো? 600 কোটি টাকা খরচা করে এও যেন চাঁদে পাঠিয়ে দিল। আমি চাঁদ সম্পর্কে যদি ওয়াজ আজকে নাও করি, কথা বুঝেন কি রে, এই খেপাদের মধ্যে দেখা যায় এই যে আপনার বৈজ্ঞানিকগুলো আছে, এরা যে কত বড় খেপা। এক মিডিয়া জিজ্ঞেস করছে যে চাঁদে যে আপনারা পাঠালেন যে যন্ত্রটা, তো এই চাঁদে কি হবে? বলে চাঁদে আছে আলো আর সূর্য আছে আলো, ওই আলোগুলো আমরা নিয়ে আসবো নামতে। আচ্ছা সূর্যের আলো আর চন্দ্রের আলো এই নামতে আসে না, আসে না? নিচে আসে না, আসে না? আসে তো। কিন্তু ওরা বলছে এই যেভাবে আসে ওইভাবে আসলে হবে না, আমরা মানুষেরা যে গ্যাস তৈরি করেছি গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আর চাঁদের আলো আর সূর্যের আলো দিয়ে গ্যাস তৈরি করব, এই গ্যাস জীবনেও আর শেষ হবে না, আমরা অনেক কিছু থেকে বেঁচে যাব। ওই জন্য ওটা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। বলে আর কি চেষ্টা করছেন? বলে চেষ্টা করছি চাঁদে আছে অনেক খনিজ পদার্থ, সেইগুলি নিয়ে আসবো, মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব, নেটওয়ার্ক ফেল করবে না, সব সময় নেট ভালো চলবে, যেহেতু সূর্য আর চন্দ্র অনেক উঁচু জায়গায় আছে, কথা বুঝেন কিনি। আর একজন বৈজ্ঞানিককে জিজ্ঞেস করলো মিডিয়ায়, বলে আর কি করবেন? বলে এগুলিতে আমরা যদি সাকসেসফুল হই তাহলে পরে চাঁদে গিয়ে বাস করব, তাহলে অক্সিজেনের প্রয়োজন আছে। বলে তার জন্য কি করলেন? বলে চাঁদে গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ? বললো টমেটোর গাছ। টমেটো বোঝেন তো আপনারা? টমেটোর গাছ। দেখেন কত বড় খেপা, টমেটোর গাছ। বলে আর কিসের গাছ লাগাচ্ছেন? বলছে ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স?
ভিন্ডি বলেন তো, বর্ধমান আর কলকাতার মানুষেরা বলে ঢেঁড়স, কথা বুঝেন কিনা? আপনারা ভিন্ডি বলেন। আমরা যে জায়গায়, আমি যে জায়গায় বাস করি সেই এলাকার মানুষ ভিন্ডিও বলে না, ঢেঁড়সও বলে না, ভিন্ডিও বলে না, ঢেঁড়সও বলে না, ওরা বলে রামপুল্লার গাছ, রামপুল্লার গাছ। এখন সেই গাছ লাগিয়েছে, গাছে দেয় অক্সিজেন, তাই যেন অক্সিজেন দেওয়ার কারণে এখন বলছে গাছ যদি জীবিত থাকে আমরাও মানুষ সেখানে গিয়ে বসবাস করব, অক্সিজেন পাবো। আল্লাহ বলছে এত বড় খেপা হয়ে গেলে, এত জ্ঞান দিলাম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যদিও জ্ঞান দিয়েছি যত সামান্য, তারপরেও তোমরা এত খেপা হয়ে গেলে। ইন কুনতুম তাকিলুন, তোমাদেরকে এত জ্ঞান দিলাম তারপরেও তোমরা এরকম ভুল করতেছো। এই চাঁদ আর সূর্য দিয়ে কি গ্যাস তৈরি করা যায় রান্না বান্না করার জন্য? সেখান থেকে কি সেই সমস্ত পদার্থ এনে মোবাইলের পার্টস তৈরি করা যায়? জানো ওই চন্দ্র আর সূর্যকে আমি আল্লাহ কেন বানিয়েছি? যেমন আল্লাহ এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাদিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূর্যে আমি আলো দিয়েছি, চন্দ্রে আলো দিয়েছি, আর এগুলো আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এগুলি মাস দিন বৎসর গণনা করার জন্য সৃষ্টি করেছি। আর এগুলি এই জন্যই সৃষ্টি করলাম, বেকার বেকার না, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য। আর ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, তোমরা যদি বিশ্বাস করো। এখন মানুষেরা কি বিশ্বাস করবে? দেখা যায় এরা পাগলামি শুরু করলো আল্লাহর সৃষ্টির সঙ্গে। আল্লাহ পাক বললেন আমার এই সৃষ্টি জগৎগুলিকে দেখো, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, আর আমি আল্লাহর প্রশংসা করো, আমার গোলামি করো। তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাউরি গোলামি করো না। আমরা এক আল্লাহ ছাড়া আমাদের মাথার এই কপালটা আর কাউরের সামনে মাথা নত করবো না, বলুন ইনশাআল্লাহ। আরো বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, সোনার টুরেরা, আলোচনা করতে চাচ্ছিলাম যে সেই আব্দুল গফফার ওসি সাহেব ক্যালকাটার আমাকে বললো এসে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন ইনশাআল্লাহ পড়লে এই হয়, এই হয়, এই হয়। তো ইনশাআল্লাহ পড়লে যদি কঠিন কাজটা সহজ হয়, তাহলে আমাদের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আসামি ধরা। বলছে আসামি ধরা, চোর, চোর যে ধরবো এটা খুব কঠিন কাজ। থানাতে বসে বসে যাতে সেই চোর ধরা পড়ে, এরকম কি ইনশাআল্লাহ পড়লে কি চোর ধরা যাবে? আমি ওসি সাহেবকে বললাম যে ওসি সাহেব, আপনি যদি কোরআনের আলোতে আলোকিত হন, কোরআনের আলোতে যদি আপনার জীবনটাকে তৈরি করেন, তাহলে চোর ধরা আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে থানা থেকে। বলে সেটা কেমন করে? আমি বলে আপনি যদি ঘুষ না খান, পুলিশেরা তো ঘুষ টুস খাই না নাকি ভাই? এখন দেখা যায় পুলিশকে বললাম যে আপনি যদি ঘুষ না খান, আপনি যদি মিথ্যা কথা না বলেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলুন, আপনারা জবাব দেন, বিহারের মানুষ, মিথ্যা কথা বলা ভালো না খারাপ? জবাব দিলেন না। আর দিলেন তো আস্তে করে দিচ্ছেন কেন? ভয়টাই পাচ্ছেন নাকি? এটা জোরে বলুন, মিথ্যা কথা বলা ভালো না খারাপ? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, অবশ্যই আমি আল্লাহ পাক তারাকে হেদায়েত করি না। তারপরেও আমি মুসাফির মানুষ, দোয়া করছি আল্লাহ অমিত শাহকে তুমি ইসলাম কবুল করিয়ে দাও, আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে ইসলাম কবুল করিয়ে দাও, নীতিশ কুমারকে ইসলাম কবুল করিয়ে দাও, মমতাকে ইসলাম কবুল করে দাও। জরুর আল্লাহুম্মা আমিন, একটু জরুর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম আব্দুল গফফার সেই ওসিকে বললাম, ওসি সাহেবজি
আপনি যদি ঘুষ না নেন, মিথ্যা কথা না বলেন, তাহলে পরে চোর ধরা আল্লাহ পাক সহজ করে দেবেন। বলে সেটা কেমন করে? আমি একটা হাদিস তিনার সামনে বয়ান করেছিলাম, আজকে আপনাদের সামনে মুখতাসার আলোচনা করছি সংক্ষিপ্তভাবে। আমি তাকে বললাম এমনি করে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এই দেখো বাইতুল ফান্ডগুলি আছে, এই মালগুলি চুরি করার জন্য চোর আসবে, তুমি সেখানে যাও, চোর আসলে চোর ধরো, খবরদার যাতে চুরি করতে না পারে। এখন এই আবু হুরায়রার ভালো নাম কি ছিল? কি ছিল ভালো নাম জানেন না? হায় হায়, আব্দুর রহমান। আচ্ছা, আপনারা যে খাবার খান, আল্লাহ পাক যে খাবার খাওয়ান, খাওয়ার পরে কি দোয়া পড়েন? হ্যাঁ, ব্যাস। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় খেজুর খেলেন একটি অথবা তিনটি, আর নবী যখনই খেতেন তখন বিজোড় খাবার খেতেন। রুটি হলে খেলে একটা, খেজুর খেলে হয়তো একটা, নইলে তিনটা। রাসূল যেন শাহাদাতের আঙুলটা চুষলেন, খাবার খাওয়া শেষ হয়ে গেল, বিশ্বনবী যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়া ওয়ালা মুআদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। আপনারা দোয়াটা পড়েন তো খাবার খাওয়ার পরে? পড়েন না? বলে জানি না। কালকে সব মাদ্রাসাতে ভর্তি হন, সব ভর্তি হয়ে যান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক নিজেই বয়ান করছেন যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি সমান হয়? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনের উপরে, এই আয়াতটার উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত কিছু নিয়ে এসেছেন, এত কিছু নিয়ে এসেছেন। তার উপরে বই লিখেছেন আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী হাফিজাহুল্লাহ, উবাইদুল্লাহ আল মুবারাকপুরী, শফিউর রহমান আল মুবারাকপুরী, এনারা অনেক বই লিখেছেন। যদি আমি একটার পর একটা বলতে শুরু করি, অনেক সময়ের দরকার, যেহেতু ধৈর্য এই সময় থাকার কথা না। তারপরেও যে আপনারা বসে আছেন, কেন যে বসে আছেন? মাদ্রাসা যথেষ্ট পরিমাণে আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরপরেও কেন যে বসে আছেন আমার ভাইরা? বুঝতে পারছি না। আপনারা যত তাড়াতাড়ি চলে যান তত তাড়াতাড়ি আমার জন্য মঙ্গল হয়ে যায়, ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন কি? তো যাক, কথা বলতেছিলাম কি, ওনাকে আমি হাদিসটা শোনালাম, ঘটনাটা। হযরত আবু হুরায়রার কাছে আসলো চোর, তিনি ধরলেন, ছেড়ে দিলেন, আসলো আবার ছাড়লেন, আবার আসলো, ধরলেন, আবার ছাড়লেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন এরকম করলে কেন? বলে সেই চোর আমাকে এমন কিছু বাক্য শব্দ শিখাইয়া দিল, আর বললো এত কষ্ট করা লাগবে না, রাত্রি জাগরণ করা লাগবে না, এইগুলো পড়ে নেবে, অবশ্যই মাল নিরাপত্তার মধ্যে থাকবে, হেফাজতের মধ্যে থাকবে, কেউ চুরি করতে পারবে না, ফলে যেন চোর থাকবেই না। এমন সময় যেন এই কথা যেন বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, শোনো, যে চোরটা এসছিল আর তোমাকে যে শব্দগুলো শিখেছে, ওইগুলো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দগুলি হযরতে জিবরিলকে শোনাচ্ছিলেন, আর হযরতে জিবরিল আমার কাছে নিয়ে আসবেন। এরকম মুহূর্তে সেই চোর আকাশে যেন কান লাগিয়েছে। ও আব্দুর রহমান, আবু হুরায়রা, ভালো করে শোনো, ওই চোরটা অন্য কেউ না, সে হলো যেন আযাজিল শয়তান। আর তোমাকে যে বাক্যগুলি শব্দ শিখিয়েছে ওগুলি অন্য কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চূড়ান্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহ সমস্ত হেফাজতের মালিক, তিনি হেফাজত করবেন। সেই ওসি সাহেবকে বললাম, এই হাদিসের প্রতি যদি আমল হয়ে যায় আর কোরআনের উপরে যে আমল করে নিজের জীবন যদি করতে পারেন, ইহকালটাও ধন্য হয়ে যাবে, পরকালটাও মঙ্গল হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছে, আসলে ওসিদের সামনে তো এই ধরনের কথা বলার জন্য কলিজা অনেক বড় হওয়া দরকার। আর যদি মনে মনে করেন যে জেল খাটতে হবে, জেল খাটতে হবে, জেল খাটতে হবে, ডাক্তার জাকির নায়েক সাহেব তিনি কান্না করছেন আর বলছেন, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও। কাকে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন, জাকির সাহেব বলছেন, ডক্টর জাকির নায়েক বলছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে বলেছে গভর্নমেন্ট এবং জনগণ বলেছে বাংলাদেশের যে এ উস্কানিমূলক কথা বলে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন যে উস্কানিমূলক যদি কথা বলি তাহলে শত শত অগণিত নন মুসলিমগুলি ইসলাম কবুল করে, হাতে হাত দিয়ে কেমন করে ইসলাম কবুল করে আমার। যেমন ডক্টর জাকির নায়েকের মতো মানুষ তিনার হাতে হাত দিয়ে আজকে ইসলাম কবুল করছে, লক্ষ
লক্ষ মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলেই কোরআনের আলোতে যখন আপনি নিজে চলবেন, কাউকে চালাবেন, পরিচালিত করবেন, তখন ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না, হিংসা থাকবে না, আক্রোশ থাকবে না, সবকিছু কোরআনের আলো দিয়ে ধূলিসাৎ হয়ে যাবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফি আনিন নাস। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমাদের হিংসা, গুসা, রাগ এগুলিকে কন্ট্রোল করো, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি। যাক, আলোচনা করতেছিলাম আব্দুল গফফার সাহেবকে, এমনি করে যেন আমি কথাগুলি শোনালাম, উনি শেষ পর্যন্ত বললেন, এটা তো আরবের ব্যাপার, আরবের মানুষ কোরআন পড়বে আর তাতে আলোয় আলোকিত হবে, আর তাদের জন্য চোর আর থাকবে না, চোর চুরিও করবে না, এ তো ইন্ডিয়ার ব্যাপার নয়। তাহলে চিন্তা করুন, এই বেঈমানের ইমান কতটুকু ভালো আছে, কথা বুঝলেন কি? ইমানে যখন জং ধরে, ইমানে যখন ময়লা বসে, ইমানে যখন মরিচা ধরে যায়, কোরআনের আলো দিয়েই সেটা সাফ করতে হয়। এছাড়া আর কোনো কেমিক্যাল নেই পৃথিবীতে যা আপনার ইমানকে সুন্দর করে ধুলাই করবে, কোরআন ছাড়া, সহিহ হাদিস ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম? আল্লাহ পাকের কোরআনটা যে প্রশংসা দিয়ে শুরু হলো, এটাকে আল্লাহ পাক সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন। আমি কি শেষ করে দেবো? শেষ করে দিই, রাত্রি অনেক বেশি হয়ে গেছে আপনাদের। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আয়াতের তর্জমা পরে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সুন্নাত থেকে মানুষ বঞ্চিত হবে, সুন্নাত, রাসূলের যে সুন্নাত, সেই সুন্নাত থেকে যখন বহিষ্কার হবে, বঞ্চিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বেদাতি কাজগুলো মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন? সুন্নাত, রাসূলের সুন্নাত যখন ছেড়ে দেব, তখন বেদাতি কাজ চালু হবে, বেদাতি কাজগুলি চালু হওয়ার জন্য মাথা উঁচু করে দাঁড়াবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে বলেছেন, যারা আমার সুন্নাতকে তর্ক করে দিল, ছেড়ে দিল, খারাজা ইয়াখরুজু, আমার উম্মত থেকে বাইর হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সুন্নাত ছেড়েছি, কোরআন ছেড়েছি, তাওহীদ রিসালাত ছেড়েছি। যার কারণে আজকে দেখা যায় আমাদের মধ্যে অশান্তির যেন ঝড় বয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলো দিয়ে যাতে সুন্দর আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা জোরে আল্লাহুম্মা আমিন। এখন দেখা যায় এই সময় যে আমি আয়াতটা আপনাদের সামনে পড়লাম, এই আয়াতের তরজমা আর এর তাফসীর, এর শানে নুজুলগুলো বয়ান করার আগে এখানে যতগুলো মানুষ বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই কোরআনটা যে দেখছেন, এই কোরআনের কি আপনার কি ঈমান রাখেন? এই কোরআনের প্রতি ঈমান রাখেন? রাখেন তো ইনশাআল্লাহ? রাখি না? আচ্ছা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীকে ভালোবাসেন না বাসেন না? বাসেন তো? তাহলে যতগুলো মানুষ আপনারা যেভাবে বসে আছেন, এই কোরআনের প্রতি ঈমান রেখে আর বিশ্ব নবীকে মহব্বত করতে গিয়ে আপনাদের গরম জায়গাটা ছেড়ে একটু সামনে আসতে পারেন? দেখি আসতে পারেন কিনা পিছনকার মানুষগুলি। 10 মিনিটের মতো ছেড়ে দেবেন ইনশাআল্লাহ, 10 মিনিটের মতো ছেড়ে দেবো। আসো দেখি গরম জায়গা। আরে সাহাবা কেরামেরা বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, জমি জায়গা ছাড়লেন, অট্টালিকা ছাড়লেন, নবীর সঙ্গে, নবীর মহব্বতে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমরা গরম জায়গা ছেড়ে একটা সুন্দর করে বসুন, গচ্ছিতভাবে বসুন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আসলেন, এই যে নবীর মহব্বতে আসলেন, এই যে কোরআনের প্রতি বিশ্বাস আছে বলে আসলেন, যতটা পা ফেলে আসলেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি কসম ওই আল্লাহ, আপনারা হেঁটে আসলেন, একটা পা আর একটা পা পড়লো কোথায়? আল্লাহর জমিনে। এই জমিনে যে পড়লো, এখন এই জমিন কিয়ামতের মাঠে কথা বলবে, আল্লাহকে বলবে, এই আল্লাহ, আমার সিনার ওপরে তারা পা রেখে হেঁটে হেঁটে চলে চলে তোমার কোরআন শোনার জন্য এগিয়ে গিয়েছিল, আমি জমিন, আমি যেন সাক্ষী দিতেছি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যেন সাক্ষী দিয়ে দিবে, কথা যেন বলবে। আপনারা এগিয়ে আসলেন, জমিন একদিকে সাক্ষী দিল, এখন এই খেয়াল লাগলো, একটু ধুলো লেগে গেল পায়ে, এই ভালো কথা শোনার জন্য এগিয়ে আসলেন। আপনার এই যেন খেটটা, আপনার এই ধুলোটাকে নেকির পাল্লায় চাপায়া আল্লাহ নেকিতে পরিণত করে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে দেবে। সুবহানাল্লাহ পড়েন, এটা জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা যদি কোরআনের আলোতে সুন্দর যদি জীবন তৈরি করতে না পারি, তাহলে পরকালটা আমাদের বেকার হয়ে যাবে। বলে কেমন করে বেকার হবে? এমনি করে। হাদিস শরীফের মধ্যে এসছে, একটি মহিলা হিজরত করে মদিনায় গিয়েছে, হিজরত করে মদিনায় গিয়েছে। একজন সাহাবী বলছেন, সে সময় কিন্তু উমর নাই, হযরত আবু বকর নাই, হযরত উসমান গনি নাই, হযরত আলী নাই, বিশ্বনবী নাই, সবাই বিদায় নিয়েছেন এই দুনিয়া থেকে, ইহকাল থেকে পরকাল গমন করেছেন। এখন মেয়েটা গিয়েছে, হিজরত করেছে। হিজরত করতে গিয়ে একজন যেন আনসারি মানুষ ওখানকার বলছেন, এই মেয়ে তুমি কি জন্য এসছো? মক্কা থেকে এখানে কেন এসছো? মানে সে আনসারি চিনে ওকে, মেয়েটাকে চিনে, যার জন্য বলছে তুমি কেন এসছো? তো মেয়েটা বলছে, আমি ইসলামও কবুল করেছি আর আমি হিজরত করে যেন মদিনাতে এসেছি, নবীর মহব্বতে হিজরত করেছি। সাহাবীটি বললেন, ওই যেন মদিনার নাগরিকটা বললেন, ও মহিলা, এই সময় ইসলাম কবুল করে আর হিজরত করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। মেয়েটা অবাক। ইসলাম কবুল করলে পূর্বেকার গুনাহ সব মাফ হয়ে যায়, বেহেশত যেন ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, তারপরে জাহান্নামের আগুন তো হারাম করে দেন আল্লাহ, এরপরেও কেন এরকম কথা বলে? মেয়েটা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আর জিজ্ঞেস করে, কেন হিজরত করে লাভ হলো না? কেন যেন দেখা যায় ইসলাম কবুল করে লাভ হবে না? ওই আনসারী মানুষ তিনি বলেন, ও মহিলা শোনো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিরিয়ডে, তার সময়ে, তার মোমেন্টে নবী যখন আল্লাহর কথা শোনাতে চেয়েছিলেন, আল্লাহর কালাম শোনাতে চেয়েছিলেন, সেই সময় দেখা যায় তোমার পিতা নবীকে জবাবে বলেছিল, মুহাম্মদ তুই হালাক হয়ে যা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক সে কথা বরদাস্ত করেনি, তোমাদের ব্যাপারে আল্লাহ সেই সময়তে ফায়সালা দিয়ে দিয়েছে। তার মানে যে তোমার বাপ, তুমি সেই আবু লাহাবের বেটি, বলে কিনা বলো? সে বলল, হ্যাঁ আমি আবু লাহাবের বেটি। বলে আবু লাহাবের বেটি যদি হও, তাহলে অবশ্যই তোমাদের ব্যাপারে আল্লাহ ফায়সালা আগে দিয়ে দিয়েছেন, আর সূরা তো নাজিল করে দিয়েছেন, তোমার আবু লাহাব শেষ হবে, তার যেন ছেলে মেয়ে শেষ হবে, তার স্ত্রী যেন হালাক হবে, ধনমাল যেন শেষ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে যেন জাহান্নামের মধ্যে দেবেন, তারা হবে নরকী। এই ফায়সালা তো আগেই হয়ে গিয়েছে, হিজরত করে তোমার লাভটা কি আছে? মেয়েটা কান্না করে 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 এত চোখের পানি ঝরায় আর বলে, আমার পিতা যদি এরকম কথা না বলতো, আর কোরআনের মধ্যে এরকম যদি সূরা নাজিল না হয়ে যেত, নিশ্চয় আমি হিজরত করেছি, আর যেন বিশ্বনবীর যেন এদেশে মদিনায় এসেছি, হয়তো আমার গুনাহ আল্লাহ মাফ করতো। কিন্তু যখন ফায়সালা হয়ে গেছে, তাহলে আল্লাহ ছাড়া তো আর কেউ ক্ষমা করার আমার মালিক নাই। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে যেন সাজাও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। এই বলে মেয়েটাকে যেন সবুর করতে হলো, ধৈর্য ধারণ করতে হলো। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি সব দিকে ছেড়ে দিয়ে আপনাকে বলেছি 10 মিনিট, তার মধ্যে প্রায় 5-7 মিনিট পার হয়ে গেল। বলছিলাম এটা জালসা করার, ওয়াজ নসিহত করার সময় নয়, এই সময়টা হচ্ছে একটু আল্লাহর সঙ্গে দিদার করার। আলহামদুলিল্লাহ। কার সঙ্গে দিদার করতে হয়? আল্লাহর সঙ্গে। প্রেম যদি করেন, কার সঙ্গে করবেন? ছেলে আর মেয়েরা দেখবেন গোপনে গোপনে প্রেম করে না, প্রকাশ্যে করে। ফোনে ইশারা করছে, হাত দিয়ে ইশারা করছে, বাড়ি গিয়ে এই পড়ো, কথা বুঝেন কিনে। একটা ছেলেকে একটা মেয়ে ইশারা করছে, কলেজ থেকে, হাই স্কুল থেকে, কিংবা এমনি ইশারা করছে, এইভাবে গোপনে প্রেম করতে চায়। আর এই মানুষের সঙ্গে ওই গোপনে ওই